এই যে দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর কালার আসছে। তুমি দিল না করে কোনাতে বাচ্চা রাইখা দে বাবা তাই রাইখা দে তাই তো এখন ওইটা করে হচ্ছে, কাটতে দিছে বটল করে। ওইটা এখন ঢেলে দিব। আর এই পাশ দিয়ে চুলাটা এখন কমিয়ে দিই, অনেকক্ষণ যাবত একদম কমাই দিলাম। হ্যাঁ চুলা কমাই দাও। হ্যাঁ, ওই যে থাকো। সুন্দর হয়েছে মাংস তরকারি, ইয়ে কালারটাও খুব সুন্দর হয়েছে, মশলা একদম সুন্দর পারফেক্ট হয়েছে। মশলা ভাতি সব মিলে গেল, সুন্দর হয়েছে। চুলাটা কমাই রাখো। হ্যাঁ, আর ইয়ে ওই যে থাকো। এটা আজকে কালকে 2 দিন জাল দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এগুলো হচ্ছে কুরবানির মাংস। হ্যাঁ, এগুলো এখন করব হচ্ছে ভিজিয়ে রাখবো মূলত। আর এখানে আমি ভাগ করে কিছু মাংস রান্না করে রেখে দিব। আর বাকি মাংসটা আপনার যে ঝুরা মাংস করি না আমরা, সিদ্ধ করে ভাপ দিয়ে সুন্দর করে ভেজে তারপর যে ঝুরা মাংসটা করি, ওই ঝুরা মাংসর মতো ভেজে রাখবো মাংসটা। তো সবগুলো মাংস নামিয়ে নিয়েছি এখানে, এই যে দেখেন। হ্যাঁ, এই যে বালতিতে, আর এই বালতিতে আমি হচ্ছে সুন্দর করে, যে বালতি একদম পরিষ্কার। হ্যাঁ, বাইরে একটু থাকতে পারে, মানে ভিতরে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, এটাও ধোয়া। তো 2 বালতিতে হচ্ছে আমি মাংসগুলো ভিজাবো এখন। আপাতত ভিজানোর পর তারপর বাদ বাকি প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব, কি করি না করি এতগুলো মাংস দিয়ে। এখানে কিন্তু অনেকগুলো মাংস, এই যে যার যারটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মাংস কুরবানির আমাদের বাসার জন্য, সাদিয়া বাসার জন্য, মায়ের জন্য যা যা আছে সব দিয়ে একদম এই যে ফ্রিজ একদম খালি করে ফেলছি। এখন এগুলো যা করার পর নিবো। এবার থেকে নুপুরও চলে আসছে মেবি। নুপুর চলে এসেছে, দেখেন। ভালো করে দেখো। হ্যাঁ অবশ্যই, কেন ভালো করে দেখাবো না? কেন তো কাহাই তো ভালো করে দেখাই। বাসার অবস্থা খারাপ, কারণ এখন তো উম, খাওয়া দাওয়া করে ক্লিন করা হয়নি, এর জন্য তো একটু স্কিপ করবেন। তো এখন আমি এগুলো ভিজিয়ে ফেলি, দেখো সব উঠেছে আমার। হ্যাঁ, কিছু রান্ধম আর কিছু ভাজবো, 2 বার দিয়ে আনছি আর ভিজামো, ফ্রিজও চালু করে দিচ্ছি। তো এইগুলো দেখেন, এখানে হচ্ছে বাকি পোটলা গুলা ভিজানো আছে একটাই, আর এই যে আরেকটা। হ্যাঁ, 2 বালতিতে ভরা। আর নুপুর সুন্দর করে একদম ক্লিন করে দিয়ে গেছে কিচেন। হ্যাঁ, তো আমি এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এই মাছ থেকে হচ্ছে আমি গরুর মাংসটা ভিজিয়ে নিলাম। এগুলো এখন ধুবো, ধুয়ে তারপর হচ্ছে রান্না করার জন্য নিয়েছি মূলত। এগুলো হচ্ছে রান্না করব। এখানে 2 পটলা, মানে 2 ব্যাগের থেকে একটু বেশি না হচ্ছে এখানে। এগুলো হচ্ছে রান্না করে আজকে খাওয়া দাওয়া করবো, আর কিছু রেখে দিব। হ্যাঁ, রান্না করা গরু মাংস কিন্তু আস্তে আস্তে খেতে অনেক মজা লাগে, কুরবানির গরু মাংসটা। তো এর জন্য হচ্ছে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব এই মাংসগুলো। আর যেহেতু কুরবানির গোশ, আমাদের গোশে এত ময়লা নাই, কিছু নাই, একদম ফ্রেশ। হ্যাঁ, একদম ফ্রেশ। এই যে দেখেন, দেখতেই বোঝা যাচ্ছে যে কত বড় বড় গোশের পিস গুলা, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ভালো করে পরিষ্কার করে নেই, তারপরে যখন আবার গোশটা রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও মেক করতেছি। তো আপাতত এখন চলে যাই, বিদায়। এই যে আমি এভাবে করে গোশগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে এখানে হচ্ছে বাকি মশলা টসলা নিয়ে আসা হয়েছে। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, তারপর গরু মাংসের মশলা, ভিমবার। হ্যাঁ, আর এই পাশ থেকে হচ্ছে এই যে মাংসটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে রান্না করব, রান্না করে তারপর হচ্ছে রেখে দিব, রেখে দিব। হ্যাঁ, বসাবো। আর এই যে বড় পাতিলটা নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে বাকি মাংসগুলা হচ্ছে ভাজবো, সরি ভাজবো না, ফার্স্টে হচ্ছে এগুলা ভাপ দিব, সিদ্ধ না আম্মু? একটু সিদ্ধ দিয়ে পানিটা ফেলে তারপর হচ্ছে এগুলো হলুদ দিয়ে দিয়ে একটু সিদ্ধ করে লাগবে। হলুদ দিয়া তারপর হচ্ছে আস্তে আস্তে এগুলা ভেজে ভেজে নিব। এই যে এখানে যে তেল আছে না, এই তেল সহ ভেজে ভেজে তারপর ফ্রিজে রেখে দিব।
তারপর যখন মন চাবে একটু বের করে এই গুঁড়া গুঁড়া মাংস। মাংস হুম। রান্না করে খেয়ে ফেলো, মানে বেশি আর তখন কষ্ট হবে না, প্রসেস করে রাখলে আস্তে আস্তে একটু একটু করে বের করে আমরা খেতে পারবো। তো বারবার ফ্রিজেতে বাইর করো মাংস, হ্যাঁ। ফ্রিজ বন্ধ করো, এটা আর ঝামেলা। কিছুটা ভাজা মাংস ঝুড়া করে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য পাঠাবে আম্মু। ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ, যদি আল্লাহ বাঁচায়। যদি বাঁচায় রাখি ইনশাআল্লাহ একটা পাঠাবে। লোক যাইবো, হ্যাঁ, ওনার সাথে দিয়ে দিব। আর কি করে বন্ধু। আর এই পাশ থেকে জামু পেঁয়াজ ছুলে একদম কেটে নিতেছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে, এগুলো হচ্ছে মাংসতে দিব এর জন্য। এই যে আম্মু পেঁয়াজ গুলো কেটে নিয়ে সুন্দর করে মোটা মোটা করে একদম কাটলি, বেশি লাগে না। কাটটা শুধু মাংস লেগে কাটবো আর কি, মাংসতে রান্না করবো হ্যাঁ, ওটার জন্য মোটা মোটা করে কাটটা দিয়ে দেবো বাস, মাংসটা মাখার জন্য। হ্যাঁ। 10 কেজি মাংস, 10 কেজি হইব না? হ্যাঁ, 10 কেজি হইব তো মিনিমাম এখানে এক বোল। 10 কেজি মাংস একদম সুন্দর রান্না করে করে বসাবো। রান্না করতে বসাই দিবে, বেশি করে রান্না করে হ্যাঁ। ঠান্ডা করে বক্সে ঢুকাইয়া বক্সে রাখা ফ্রিজে রাখা দিবে, রাইখা দিবে। ডিপে রাখা দিবে। হ্যাঁ। পরে যখন ইচ্ছা তখন গরম করে খাইতে পারবো না আমি। আর নাইলে ফ্রিজে এই কাঁচা মাংস রাখলে বারবার ফ্রিজ বন্ধ করতে হয়, অনেক ঝামেলা। ঝামেলা। এই লইয়া 4বার মনে ফ্রিজ বন্ধ করে হয়েছে বন্ধ করে হইছে। আর মাংস নামানি হয়েছে। অনেকজনের জন্য মাংস আনছি ঢাকাতে, এরা মাংসটা দেওয়া লাগতেছে, এই জন্য বারবার ফ্রিজ খুলতাছি আর বন্ধ করতাছি, খুলতাছি, সব মাংস নামাইতাছি। এটি করে করে তো মাংস টেস্ট যাই গিয়া নষ্ট হইয়া। এই কারণে চিন্তা করলাম যে এই সিস্টেম করে রাখো, আর জুড়া মাংস খাইতে এমনি মজা। এই জন্য জুড়াটাই ফেলে রাখি। হ্যাঁ, আবার আল্লাহ বাসে আকিবের জন্য পাঠাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাসায় রায়। একটা লোক যাইবো আকিবের বন্ধু, তো এর কাছে পাঠাই দিব আল্লাহ যদি বাসায় রায়। গরুর মাংস পাঠামো, গরুর জুড়া মাংস পাঠামো আল্লাহ বাসাইলে, আর হাঁস, রাজহাঁস পাঠামো বড় বড় দেখে। এরপরে দিয়ে আর কি পাঠাইতে পারি আল্লাহ যদি, বুড়ি পাঠামো, বুড়ি বুনা করে পাঠামো আল্লাহ বাসাইলে। আল্লাহ যদি রিজিক রাহে আর কিসমত রাহে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে পরিমাণ মতো একটা পাতিল নিয়ে নিয়েছি, আর এই যে মাংসগুলো, এই যে এখন মাংসগুলো এখানে দিয়ে দিব। পাতিলটার মধ্যে বোলটার মধ্যে বেশি না থাক, এটার মধ্যে আস্তে আস্তে মাখাতে। এইখানে হচ্ছে প্রায় 10 কেজি মাংস, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আছে এই মাংসটা, ডিফো রাইতে দিব আর কি রাইন্দা। আর ওই যে এরো আছে কিছু মাংস রেডি বাজালাম, এরো ওই যে দুই বালতি ভিতরে আছে, এই মাংস আর নাই। 2 বালতি ভিতরে মাংস আছে, এটি বাজা তোরে দেন কুতুরা আর কি দেন কুতুরা, আল্লাহ বাসাইলে আর আমরা বাসা থাকতাম কুতুরা শেষ। না আমার রান্নার সময় দিয়ে না, আল্লাহ বাসাইলে আল্লাহ যদি করে রাখছে বুঝছি তো, আমিও করে বুনা করে দেন তোকে, খালি সোনা খালি গরম করে খাই, এরকম করে দেন। অনেক ঠান্ডা। হ্যাঁ, তাও আবার সুন্দর। হ্যাঁ হ্যাঁ এই না তোর দুলাকে কত লাগে না বেরুক, এটা সব যে ভালো না, এখন মন দি ভালো না, এটা ভালো না এই কারণে। আর এখন পরিমাণ মতো এই যে মশলা সব দিয়ে দিব। গুঁড়া, ঠিক আছে, পরিমাণ মতো। না না ট্যাগ মাথাইলে আর ভালো লাগে না। এরপরে দিব হচ্ছে জিরার গুঁড়া। ঈদের পর না ব্যবসা বাণিজ্য একটু মন দেয় তো দুলো,
এগুলা এর লেগে মন টন শুধু কালা করে রায় বাসার ভিতরে না গো মু সত্যি না হ্যাঁ এই একটু সত্যি আসলে পুরুষ মানুষের টাকা না থাকলে পুরুষ মানুষের বলতে এমনই টাকা পয়সা যত আতাই তারে তার মনে তো শান্তি লাগে আর বাজারে করে গাঠি বই রবি হ্যাঁ এই যে ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছি এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এই তো টেনশন না করতে হলে না হইলে কথা বলতে হইলে দুনিয়া বসায় কইলে এই এখন আমরা কত টাকার মশলা এই কথা এই হলুদের গুঁড়া কথা আছে কথা না করলে আর এই হলুদটা পড়ে গেছে মরিচের গুঁড়ার মধ্যে তো এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়া গেছে আরে সিনা বাকি আছে আমরা মনে করছে রেসি করে দিব কিবা কিনা করে দিব বলি আমরা বলছি রেসি ইউজ করে রেসি হইছে না এখন দেব হচ্ছে গরুর মাংসের মশলা যে গরুর মাংসের মশলা 1 প্যাকেট দিয়ে দিব পুরো 1 প্যাকেট গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে আকিব কইছে আমু রিসিট দেয় নি এরা টাকা জমা দেন দেন আমি দেই না তো এই যে লবণ পরিমাণ মতো না 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 রিসিট পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর যদি আবার লাগে টেস্ট করে এরপর আবার দিব আর এখানে হচ্ছে আমার স্পেশাল মশলা এটা হচ্ছে একদম স্পেশাল একটা মশলা তো এটা পরিমাণ মতো দিয়ে দিলাম ঠিক আছে আর বাদ বাকিটুকু একদম নামানোর আগে দিয়ে তারপরে একটু দিয়ে দিব হ্যাঁ এখন শুধু তেজপাতা আর হচ্ছে আপনাদের কি যেন বলে তেলটা বাকি আছে তেলটাও দিয়ে দিব এখন ভালো করে হচ্ছে মাখাই আমি 2 হাত দিয়ে মাখাতে হবে 1 হাত দিয়ে মাখাতে পারবো না কারণ এখানে প্রচুর মাংস যেহেতু হাড্ডি আছে ভালো করে মাখাই আগে তো এখন হচ্ছে তখন আমার স্টোরেজ ফুল হয়ে গেছিল ফোনের এর জন্য দেখাতে পারিনি তো এখন আমি ভালো করে যে দেখেন মশলা দিয়ে যতটুকু পারছি মাখাইছি মিক্স করে আমার তো হিসাব আছে হিসাব রাখতে না রিসিপ্ট দিব আকিবো কইছে যে কাম রিসিপ্ট কই দিবি রিসিপ্ট দিবি এবার আমি কই তো দিব তো পুরো হয়ে কইছে দিব তো বাবা টেনশন করো না না রিসিপ্ট যেটি আরা পাড়াবি প্রতি মাসে আল্লাহ তোর বাবা দেয় হ্যাঁ তোর একটা সব দিলা পাড়াবি মাসে টাকা সব দিলা পাড়াবি দাও দাও তাড়াতাড়ি সব দিলা পাড়াবি রেহাই তো পাবো আকিবুল ইসলাম এটা হচ্ছে এক গলতি তোরে নাম দেখে দেখে আমি সব দিলা বাড়াই দেন এবার হিসাব কথা তোরা একটা হিসাবটা আমরা একটা হিসাবটা কোনা এত পেয়ে গেছে কিন্তু আবার আকি বলা ওটা তো পেয়ে গেছে আর একটা ভাই আছে আল্লাহ আল্লাহ করে দিলে বলে ওটা হিসাবটা হয়েছে এখন একটু থাকুক ঢেকে দেই একটু পরে বসিয়ে দিব তেল আর তেজপাতা দিয়ে মাখা শেষ
এখন একটু হাত ধোয়া পানিটা দিয়ে দিব শুধু। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, হাত ধোয়ার পানিটা। এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করবো না আমি। আমি এইভাবেই কিন্তু কোরবানির গোশতটা রান্না করেছিলাম। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এটা আমি আর দেখাইনি, তাড়াতাড়ি করছি তো এর জন্য দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই। বসিয়ে দিয়েছি মাংসটা। এনাফ কিন্তু মশলা দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণের মশলা দেওয়া হয়েছে। একদম মশলা মশলা তো আমার ফোন স্টোরেজের কারণে আমি পারতেছি না কিছুই করতে। দেখো হ্যাঁ, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই একটু হোক, তারপরে আবার একটু নাড়াচাড়া দিব, হতে থাকুক। তো এই যে এটা হচ্ছে বড় পাতিল নিয়েছি, এটার মধ্যে হচ্ছে বাকি মাংসটা সিদ্ধ করব, এর জন্য এখানে রেখে দেই। আর এখন আমি সিঙ্কের মধ্যে এই যে পুরো সব গরুর মাংসটা ঢেলে দিব। হ্যাঁ, এখানে যতগুলো মাংস আছে সব ঢেলে দিব করে। এক বালতি করে নিই, না পারবো না। সব ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে নিব। আমাদের গরুর মাংসে মাশাআল্লাহ কোনো ময়লা নাই। হ্যাঁ, পরিষ্কার, একদমই পরিষ্কার, বেশি ধুতে হবে না। হ্যাঁ, এই যে আমি একটা একটা করে এভাবে, এই যে দেখেন পুরো ফ্রেশ, কিচ্ছু নাই। এরকম করে একটা একটা করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব পাতিলে। আর ওই পাশ থেকে তো গরুর গোশতটা দেখলেনি হচ্ছে, এটা হতে থাকুক। এই যে দেখেন একদম ফ্রেশ, হ্যাঁ এখানে কিচ্ছু নাই। দেখছেন কিচ্ছু নাই, একদম ফ্রেশ গোশত মাশাআল্লাহ। ঠিক আছে, আমি এগুলো ধুয়ে নেই, তারপরে হচ্ছে ই করবো। আম্মু আবার এতক্ষণ হচ্ছে মামার সাথে কথা বললো, মানে আমার মামা শ্বশুর যে লন্ডন থাকতো, আমার সাথে কথা বলতেছে আম্মু। এই যে আমি এগুলো ধুয়ে নেই, তারপর আবার বসানোর সময় দেখাবো আপনাদের। তো এই যে দেখেন ওই পাতিলে কিন্তু একদমই জায়গা হচ্ছিল না। পরে এখন বলতেছে আম্মু যে মন এটার মধ্যে তো কষ্ট হবে, প্রায় 15 কেজি গোছ। এই যে দেখেন কত বড় একটা পাতিল, হ্যাঁ কত বড় পাতিলে বসাইছি। এখন ওইটার মধ্যে নাড়াচাড়া করতেও অসুবিধা হয়। তো আম্মু বলতেছে এতগুলা গোছ তো পরে নাড়তে কষ্ট হবে তোমার, তো বড় পাতিলটা নাও। তো এই যে দেখেন বড় পাতিলে একদম 15 কেজি গোছ একসাথে রান্না করে রেখে দিব। এরপর আস্তে 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 গরুর গোশত এমনিও ভাজা ভাজা হলে খেতে বেশি মজা লাগে। আর যেহেতু কুরবানির গোশত, তো বাসায় মানে বাড়িতে যেভাবে রান্না করছিলাম কুরবানির গোশত সেম ভাবে আমি কিন্তু একদম মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই পাশ থেকে এই যে আম্মু সব মাংসগুলো ধুয়ে নিতেছে, বাকিগুলা এই যে একদম পরিষ্কার করে। এই যে দেখেন এখানে এক পাতিল পুরা, মানে এই এক বালতি যে দেখালাম না, এক বালতিটা পুরো আগে ধুয়ে নেই। তো আম্মু বলতেছে আমি ধোয়া দিই তাড়াতাড়ি। আর নিচেও রয়েছে, এই যে দেখেন নিচে পুরো এক ঝোল। হ্যাঁ, এগুলো সব ভাজা হবে। লন্ডনে পাঠাবো আমার ভাইয়ের জন্য, লন্ডনে পাঠাবো আমার ভাইয়ের জন্য, আর ফ্রান্সে পাঠাবো আমার ছেলের জন্য। আল্লাহ যদি বাঁচায় দেয়, রিজিকে রাখে ইনশাআল্লাহ।
এই জন্য ভাজ্যা জোড়া মাংসটা ফাটামু। কাঁচা মাংস তো সবসময় কিনা খায়, সবসময় কিনা খায়। খায় এই জন্য জোড়া মাংসটা ফাটামু। তো এইখানে এক পাতিল ভাপ দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আর এক লাল বোল যে মাংসটা এটা ফ্রিজে রাখা হয়েছে, আর এই পাশ থেকে এই যে গরু মাংসটা কিন্তু হচ্ছে। তো এখানে শুধু হলুদ দিয়ে দিব, আর কিছুই না, শুধু হলুদ দিয়ে হচ্ছে এখানে এটা ভাপ দিয়ে নেওয়া হবে। তো হয়ে গেছে, এটা হচ্ছে শুধু ভাপ দিয়ে নিব। দুইটা বলক আসার পরে, 2-3টা বলক আসলে তারপরে নামো। তো এটা হতে থাকো। এই বড় পাতিলের 2 পাতিল সিদ্ধ করতে মানে ভাপ দিতে হবে। আরেক পাতিলের মাংসটা রেখে দিছি, আর এই যে এই পাতিলের তো রান্না হচ্ছে আমার এই ঘরটা পাতলা। সুন্দর করে মশলা রান্না হইতেছে, কুরবানি মাংস মতো একদম সেন্ট হয়েছে, গ্রান হয়েছে, কুরবানি মাংস মতো মশলা দিলে আল্লাহর রহমতে। কালারও খুব সুন্দর হয়েছে মশলা। আর এই যে এই পাশে হচ্ছে আরেক পাতিল। এটা রান্না করে বক্সে বইরা বইরা পরে রাখা দিন, এরপরে গরম করে করে একটু জুড়া জুড়া হইব। ওই জুড়া জুড়াটা খাইব, মানে একটু ভুনা ভুনা টাইপের হয় না, ভাঙ্গা ভাঙ্গা মাংসটা একটু জুড়া জুড়া হয় না, মানে কেমন জানি একটু মজা মজা হয়, নরম হয়ে যায় ওরকম করে করবো। এখন আর গরুর মাংস বাসায় কেউ খাবে না, এখন আর কেউ খাবে না, এখন খাইব না। কালকে বিরিয়ানি রাঁধছে খাইছে, অনিহা করে খাইছে, কারণ গরু মাংস এখন সবাই কেউ খাইতে চায় না। শুধু রান্না করে রাখা দিই, এটার মধ্যে মশলা টসলা ঢুকিয়ে থাকবো, বাস ডিপে রাখা দিলে বাস যখন ইচ্ছা তখন নামায় নামায় গরম করে খাওয়ান যাইব নাকি। এটার টেস্টই আলাদা থাকে। হতে থাকে এগুলো সব। এই যে দেখেন এখানে হচ্ছে মাংসটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ, হ্যাঁ ভাপ দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু মাংস একদম ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এখানে লাল ঝুড়ি নিয়ে নিয়েছি, এই ঝুড়িটার মধ্যে এখন পানিগুলো ছেঁকে দিব, তারপরে মাংসটা এমনি রেখে আরেক পাতিলে আবার বসাবো। আর এই পাশে কিন্তু মাংসটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের খুলে, ওয়েট। তো এই যে দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। ওইটা এখন ঢেলে দিব, আর এই পাশ দিয়ে চুলাটা এখন কমিয়ে দিই, অনেকক্ষণ যাবত একদম কমাই দিলাম। সুন্দর হয়েছে মাংস তরকারি, কালারটাও খুব সুন্দর হয়েছে, মশলা একদম সুন্দর পারফেক্ট হয়েছে, মশলা ভাতি সব মিলে সুন্দর হয়েছে। চুলাটা কমাই রাখো, আর আজকে কালকা 2 দিন জাল দেওয়া লাগবো বুঝছো নি, এরপরে ফ্রিজে দোকান লাগবে। হ্যাঁ, যেমন কুরবানি মাংসটা আমি জাল টাল দিয়ে এরপর না ফ্রিজে ঢুকাই, এরকম। আজকে যে এখন রাখলাম না, একবারে কালকে আবার জাল দিব। হ্যাঁ, আজকে আর জাল দিব না, যদি লারা পরে যদি ইরফানে খাই একটু, যদি খাওয়ানোর ইয়ে খায়, রাত্রে শোয়ার আগে জাল দিয়ে আরিফে ইরফানে তোমরা যদি খাওয়াটাও একটুখানি, হ্যাঁ রাতে শোয়ার আগে জাল দিয়া খেয়ে দিব, আবার দুপুরের টাইমে রান্না করুম না, রান্না শেষে আবার জাল দিব, জাল দিয়া ঠান্ডা হইব, সন্ধ্যার পরে বক্সে করে উঠে আবার 2-3 বার জাল দিয়ে তারপর রাখতে হইব। সাদি হইব, যদি খাই একটু খাইলো, তুমিও খাইলে, আরিফও খাইলো, ইরফানও খাইলো, আমি তো খাবো না, আমার শুটকি তরকারি আছে, মজার শুটকি তরকারি। হ্যাঁ, এটা এখন ঢেলে দিব। এই যে দেখেন একদম এক বোল লাল বোলের মাংসগুলো, এগুলো এখন হচ্ছে আবার এটার মধ্যে ঢেলে দিবে।
ডাইলা দিয়া তারপরে আবার এটা আবার ভাপ দিয়ে দিন। এই পরিমাণ মতো একটু পানি নিয়ে নিবে। তারপর এখন শুধু হলুদ দিয়ে দিবে। এক পাতিল হয়ে গেছে, আর এক পাতিল বসাইছি, এটা হইলে শেষ। হয়েছে। নাড়া দিয়ে নাড়া দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দেন, এখন তো গরম হয় না। না ঠান্ডা। হয়েছে, এটা আবার বাপ হইলে এটা উপরে তারপরে আবার সাইকেল চেকতে ফেলো। এই যে এটার মতো এখানে এক জুড়ি হয়েছে আর কি, এখানে আর এক জুড়ি হইব মনে হয়। আরো এক জুড়ি এই হইছে। তো এই যে এখানে কিন্তু মাংসটা হচ্ছে, আর এইখানে গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেওয়া হয়েছে, কারণ আবার তো এখানে জাল পড়বে, এর জন্য। অনেক জল দেওয়া হ্যাঁ, হয়েছে। এর জন্য এই যে, হচ্ছে এটা এখন কত সুন্দর হয়েছে, কালার ঘ্রাণ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখ এই যে, এই যে, কত সুন্দর হয়েছে। এখন একটু ঢাকনা আলগি দিয়ে রেখে দেই, এরপরে আবার জাল দিব। বাস শেষ।